বহুদিন আগের কথা। রূপপুর গ্রামে একটি ভয়ানক রাজবাড়ি ছিল, যাকে নিয়ে নানান ভয়ের কথা বাজারে প্রচলিত ছিল। অনেকেই মনে করত ওই পুরো রাজবাড়িতে ভূতের বসবাস আছে। অনেকবার গ্রামবাসীরা ওই পুরো বাড়িতে ভূতের অস্তিত্বের অনুভূতি পেয়েছে। একবার গ্রামের সাধারণ সভায় গ্রামের সবাই ওই পুরো রাজবাড়ি সম্পর্কে কথা বলছিল। আরে ভাই, ওই রাজবাড়িতে ভূত থাকে, আমি নিজে দেখেছি। গাছ থেকে ফুল উড়ে ওই রাজবাড়ির মধ্যে যেতে। আরে না না কালু ভাই, ভূত না, ওখানে পেতনি থাকে। আমি তো ওখানে স্পষ্ট উপরের আওয়াজ শুনেছি। আরে সুশীল কাকা, ভূত পেতনি নয়, ওখানে তো রাক্ষস থাকে, রাক্ষস। আমি নিজে দেখেছি। গরুর দুধের বালতি আপনা আপনি ওই রাজবাড়ির দিকে চলে যেতে। ঠিক কথা একদম। আমিও বেশ কয়েকবার ওইখান থেকে হাসির আওয়াজ শুনেছিলাম। জমিদার বাবু, ওই রাজবাড়ি আর গ্রামের মধ্যে দেয়াল তুলে দেওয়া উচিত। এতে করে ভূত আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। জানি না বাবা, ওই পুরো রাজবাড়িতে ভূত না পেতনি থাকে। তবে আমার স্বামী একদিন যখন কাঠ কাটছিল, কুড়ুলটা হঠাৎ ভেঙে যায়। কিভাবে যেন আবার ওই কুড়ুলটা জোড়া লেগে হাতে ফিরে আসে। শুনে আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। দেখো, আমার ছেলে কয়েকদিনের মধ্যেই লন্ডন থেকে বাড়ি ফিরছে। কিছুদিন পরেই ও আবার ফিরেও যাবে। ও এই সব ঘটনা যেন কোনোভাবেই না জানতে পারে। ও চলে যাওয়ার পর আমি তোমাদের কথা দিচ্ছি, ওই পুরো রাজবাড়ির চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে দেব। একদিন সন্ধ্যার আগে গ্রামের চাষি উত্তম বীজ ও সার কেনার জন্য শহরে যাচ্ছিল। রাস্তা ওই পুরো রাজবাড়ির সামনে দিয়েই ছিল। যখন উত্তম ভয়ে ভয়ে পুরো রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন সে দেখল একটি মেয়ে ওই পুরো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন উত্তম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে এই সময়ে দাঁড়িয়ে আছো কেন? আমি ওই পাশের গ্রামেই থাকি। আমার ছাগলছানা ওই রাজবাড়ির ভিতরে ঢুকে গেছে। দয়া করে ছাগলছানাকে উদ্ধার করতে সাহায্য করবেন? আরে না না, আমি ওখানে যাব না। ওখানে ভূত থাকে, আর তুমিও ওখানে যেও না। আমার ছাগলছানাকে বাঁচাতেই হবে। তুমি সাহায্য না করলে আমি একাই রাজবাড়িতে গিয়ে ছাগলছানাকে উদ্ধার করব। উত্তম ভাবলো মেয়েটি সত্যি খুব বিপদে পড়েছে। তাই সে মেয়েটির সাথে রাজবাড়িতে যেতে রাজি হয়ে গেল। তারা দুজনেই রাজবাড়ির দিকে হাঁটতে লাগলো। হঠাৎ মেয়েটি অদৃশ্য হয়ে গেল, আর রাজবাড়ি থেকে একটি অট্ট হাসির শব্দ ভেসে এলো। ঠিক সেই সময় একটা ভারী কিছু উত্তমের মাথায় এসে পড়ল, আর সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর গ্রামে আরো বেশি করে প্রচার হতে লাগলো, ওই রাজবাড়িতে সত্যিই ভূত আছে। এই ঘটনার পরের দিনই জমিদারের ছেলে রাজেন্দ্র প্রসাদ তার বন্ধু মৃগাঙ্ককে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিল। হে ভগবান, সন্ধ্যা নেমে গেল, এখন ভূতের রাজবাড়ির সামনে দিয়ে যেতে হবে। আরে রাজেন্দ্র বাবু, আপনি ওই পুরো রাজবাড়ির দিকে দেখবেন না, যেন ওই ভূতের ছায়া আপনার উপরে না এসে পড়ে। জমিদার বাবু বারবার বলে দিয়েছেন। আরে রাজেন্দ্র, তোর ড্রাইভার কি বলছে? ভূতের ছায়া? গায়ে এরকম অন্ধবিশ্বাস আছে, এসব নিয়ে কিছু ভাবিস না। আরে ড্রাইভার ভাই, তুমি চুপচাপ গাড়ি চালাও তো দেখি। এসব অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই না, আমরা এসব মানি না। দাদা, আজ পর্যন্ত এখানে কেউ এক রাত কাটাতে পারেনি। অনেক বড় বড় ব্যক্তি এসেছে, কিন্তু তারা সবাই হেরে এখান থেকে পালিয়েছে ওই ভূতের ভয়ে। আমরা পড়াশোনা জানা লোক, বিদেশ থেকে আসছি। আমরা এইসব ভূত টুত মানি না। যদি সত্যি সত্যি ওই ভূত পেতে দেখা মেলে, তবে এই ছুটিটার মজা চলে আসবে।
কি বলো রাজেন্দ্র? কি হলো ড্রাইভার ভাই, গাড়ির আগে এত ফুল পড়ে কেন? কেউ কি আমাদের স্বাগত জানাবে নাকি? এখানে দাঁড়ানোও বিপদ। আমি এক্ষুনি কাউকে যেতে দেখলাম রাজবাড়ির দিকে। বাহ, এটা তো বেশ মজার ব্যাপার। দেখতেই হবে ওই রাজবাড়িটা। আপনারা এক রাত কাটালেই বুঝতে পারবেন এই বাড়ি কত ভয়ঙ্কর। আরে ঠিক আছে ঠিক আছে, এখন তো বাড়ি নিয়ে চলো। এমনিতেই আমরা খুব ক্লান্ত আর খুব খিদেও পেয়ে গেছে। কাল খোঁজ খবর নিয়ে অবশ্যই এখানে আসবো। কিছুক্ষণের মধ্যেই দুই বন্ধু বাড়ি পৌঁছে গেল আর খাওয়া দাওয়ার পর আরাম করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে দুই বন্ধু গ্রামে ঘুরতে বেরোলো এবং গ্রামবাসীদের কাছ থেকে পুরনো রাজবাড়ি সম্পর্কে সব কথা জানতে পারল। গ্রামবাসীদের কথার সত্যতা যাচাই করার জন্য রাজেন্দ্র ও মৃগাঙ্ক এক রাত ওই পুরনো রাজবাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। এসব আমি কি শুনছি রাজেন্দ্র? তোমরা নাকি এই ভুতুড়ে রাজবাড়িতে রাত কাটাতে চাও? আমি কখনোই এর অনুমতি দেব না। দেখুন বাবা, আমরা এই আধুনিক যুগে ভূতপ্রেত বিশ্বাস করি না। আমরা বিদেশে এই নিয়ে অনেক গবেষণাও করেছি। আমরা সত্যিই দেখতে চাই ওই রাজবাড়ির ভিতর কি ঘটে। আর ওইখানে তো আমাদের পূর্বপুরুষের বসবাস ছিল। ঠিক আছে, তোমরা যদি কথা নাই শুনতে চাও তো যাও, কিন্তু সাবধানে থাকবে। এরপর তারা ওই রাতে পুরনো রাজবাড়িতে গেল এবং রাত্রে ওই ঘরের মধ্যে শুয়েও পড়ল। এরপর গভীর রাতে রাজেন্দ্র, এ কি হচ্ছে? খাট হাওয়ায় কিভাবে উঠছে? আমরা কি সত্যিই ভূতের কপড়ে পড়লাম? আমি যা দেখলাম, তুমিও কি তাই দেখলে মৃগাঙ্ক? হ্যাঁ ভাই, এ তো সত্যি সত্যি ভূতের কাজ কারবার। কে কে কথা বলছেন? আমি হলাম সিন্ধু প্রতাপ চৌধুরীর রানী রমনা রায় চৌধুরী। আমি সম্পর্কে তোমার ঠাকুমা হই। কিন্তু আপনি আপনি এখানে কি করছেন? তোমার ঠাকুরদার সাথে আমি তীর্থ করতে গিয়েছিলাম। আমরা ভগবানের ঝড়ের কবলে পড়ি আর সেই ঝড়ের রাতেই আমার মৃত্যু হয়। কিন্তু ঠাকুরদাদা আমার খোঁজ না নিয়ে আমাকে ফিরিয়ে যেতে চাইছে। সেখান থেকে আমার অতৃপ্ত আত্মা এই রাজবাড়িতে ঘোরাফেরা করে। একমাত্র তুমি পারিস আমাকে এখান থেকে মুক্তি দিতে। পরের দিন রাজেন্দ্র ও মৃগাঙ্ক সব কথা পিতাকে খুলে বলল আর ঠাকুমার শ্রাদ্ধ শান্তি করে ওই অতৃপ্ত আত্মার মুক্তির ব্যবস্থা করল। এরপর থেকে ওই রাজবাড়িতে কোনো রকম ভূতের ছায়া দেখা গেল না আর গ্রামবাসীরাও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।